আহ, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসটির পর আজকের ক্লাসটি হয়ে আমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। তো যথারীতি আজকের ক্লাসটাতে মূলত আমি আলোচনা করব তোমরা এই বন্ধের মধ্যে কি পড়বা। হ্যাঁ, আচ্ছা, আসো। বন্ধের মধ্যে কি পড়বা বা কি কাজ পড়বা আমি একটা ডিরেকশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে আদান ঘনত্ব জিনিসটা বলেছিলাম। আচ্ছা, তড়িৎ বলরেখা বলেছিলাম, বলরেখার পর ইলেকট্রন ভোল্ট। এখান থেকে মনে হয় আমি এই কথাটা বলি নাই। আচ্ছা, আমি ইলেকট্রন ভোল্ট থেকে আগে একটু তোমাদেরকে পড়িয়ে যাই। হ্যাঁ, আমি একটু ধরে দিচ্ছি। দেখো, ইলেকট্রন ভোল্ট, এখান থেকে আমি শুরু করছি। অসীম থেকে সংজ্ঞাটা যেমনই আছে, ভোল্ট জিনিসটা কি, সংজ্ঞাটা হচ্ছে ভোল্ট কাকে বলে। অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে অসীম থেকে প্রতি কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি আমার 1 জুল কাজ হয়, তাহলে 1 কুলম্ব আধানকে আনতে যদি 1 জুল কাজ হয়, তাহলে তাকে 1 ভোল্ট বলে। তো ভোল্ট কাকে বলে, এটা 1 নম্বরের প্রশ্ন আসলে আমি এটা দিয়ে আনসার করব। এরপরে প্রশ্ন আসতে পারে যে 25 ভোল্ট কাকে বলে। ওকে, তো 25 ভোল্ট কাকে বলে এটা তো তোমরা বুঝে গেছো। প্রতি কুলম্ব অর্থাৎ 1 কুলম্বকে আনার জন্য আমার 25 জুল কাজ করতে হয়, ঠিক আগের মতন। এটা 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। আচ্ছা, এরপর চলে আসো বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, বিভব পার্থক্য জিনিসটাতে চলে আসো। যেমন দেখো, এ আর বি, এখানে দুটো ব্যাপার আছে, এ এবং বি। আচ্ছা, বিভব পার্থক্য জিনিসটা কি এটা সম্পর্কে বলি। ধরো, এই বিন্দু থেকে একটা ইলেকট্রন বি বিন্দুতে যাবে। এই বিন্দু থেকে একটা ইলেকট্রন যদি বি বিন্দুতে যায়, তাহলে তার যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে আসলে তোমার বিভব পার্থক্য। বিভব বলে কিছু নাই, বিভব আসলে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি। ধরো, এখানে এই বিন্দুর বিভব হচ্ছে ভি এ আর বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি। অতএব প্রতি একক আধানকে আমি যদি বি বিন্দু থেকে বি বিন্দু থেকে ট্রান্সফার করে এই বিন্দুতে আনি, বা যেভাবে বলি না কেন, বি থেকে এতে আনছি, তাহলে বিভব হচ্ছে ভি এ মাইনাস ভি ভি। শেষ। তাহলে বিভব পার্থক্যটা পড়ে ফেলবা। এটার সংজ্ঞাটা দেওয়া আছে, প্রতি একক তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে তড়িৎ বিভব বলে এবং একক হচ্ছে ভোল্ট। শেষ। এরপর দেখো বিভব পার্থক্য এবং আচ্ছা, বিভব পার্থক্য এবং কাজের মধ্যকার একটা সম্পর্ক দেখো। আচ্ছা, তুমি বি থেকে এতে আনবা, কৃত কাজ হচ্ছে ভি এ মাইনাস ভি বি। আমি তোমাকে এটা একটু এখানে বোঝাই, বিভব পার্থক্য এবং কৃত কাজের মধ্যে সম্পর্ক জিনিসটা কিভাবে কাজ করবে। ধরো, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের বিভব হচ্ছে ভি এ, এটা আরেকটা পয়েন্ট, এই পয়েন্টের বিভব হচ্ছে ভি বি। এখন তুমি একটা আধানকে আনতেছো, তুমি একটা আধানকে বি থেকে ভি বি থেকে ভি এতে আনবা। হ্যাঁ, 1 কুলম্ব আধানকে। এখন 1 কুলম্বর পরিবর্তে তুমি মনে করো কিউ কুলম্ব আধানকে আনবা। তাহলে তুমি আমাকে বলছো, স্যার আমি কিউ কুলম্ব আধানকে, কিউ কুলম্ব একটা আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনছে, ভি, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে তোমার এ বিন্দু। ঠিক আছে? তাহলে আমি যদি কিউ পরিমাণ আধানকে, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে স্যার বি বিন্দু থেকে এ বিন্দুতে আনি, তাহলে আমার যে বিভবটা হয়, বিভবের যে ডিফারেন্সটা হয়, সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। তাহলে তুমি আমাকে বলতে পারো, স্যার এটাই হচ্ছে আমাদের আসলে বিভবের ডিফারেন্স। সুতরাং তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে 1 কুলম্বের জন্য কত, তুমি বলবে স্যার এটা তো সোজা, ভিবি মাইনাস ভিএ, এটাই হচ্ছে আসলে কিউ। এখন এটাই হচ্ছে আসলে আমার কৃত কাজ, অর্থাৎ জাস্ট এ মিনিট, আমি এখানে একটা জিনিস একটু মিস্টেক করে ফেলছি। ওকে, আমি এখানে লেখাগুলো একটু মিস্টেক করে ফেলছি, সরি। আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে আরও ভালোভাবে দেখতে পারবা যে ভি বিন্দু থেকে এই বিন্দুতে প্রতি একক ধনাত্মক আধানকে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। সুতরাং কিউ একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে হচ্ছে কিউ ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ আমি জিনিসটা প্রতি কুলম্ব আধানের জন্যই আমি আসলে এটা সরাসরি এই জিনিসটা, এই যে ঐকিক নিয়ম যেটা দেখিয়েছি, ওই জিনিসটা একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, আমি তোমাকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এখানের বিভব ভি এ, এখানের বিভব ভি বি। তাহলে বি বিন্দু থেকে যদি একটা আধানকে তুমি এ বিন্দুতে আনো, তাহলে তোমার যে কাজটা করতে হয়
সে কাজটা কি? সে কাজটা হচ্ছে 1 কুলম্ব আধানকে আনতে হলে তোমার যে কাজ, প্রতি কুলম্ব আধানকে আনার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। সুতরাং কিউ কুলম্ব আধানকে আনার জন্য কৃত কাজ, এই কিউটা গুণ হবে। ওই ঐকিক নিয়মটা আমি উল্টিয়ে করে ফেলছি, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এইটাই হচ্ছে আমার কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ। তাহলে আমি ডাব্লিউ ইকুয়ালস টু লিখে দিতে পারি কিউ ভিবি মাইনাস ভিএ। তাহলে এটা দিয়ে কিন্তু আমি একটা ম্যাথও করে ফেলতে পারবো। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমাকে বলছে স্যার এখানে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, দুটার মধ্যকার ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট। এখন যদি তোমাকে প্রশ্ন করি, ঠিক আছে ভালো কথা, তাহলে ভি থেকে এতে বিভব 220 ভোল্ট বলতে কি বোঝায়? স্যার আপনি তো বলছেন বিভব পার্থক্য মানে হচ্ছে প্রতি কুলম্ব আধানকে ট্রান্সফার করতে। যেমন দেখো 1 কুলম্ব আধানকে ট্রান্সফার করতে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ এদের মধ্যকার যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে প্রতি কুলম্ব আধানকে ট্রান্সফার করার জন্য কৃত কাজ। তাহলে এটা যদি 220 ভোল্ট আমাকে বিভব পার্থক্য বলে দেয়, তাহলে আমি বলবো স্যার এটা তো সহজ জিনিস। আমি যদি প্রতি কুলম্ব আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নেই, এখানে আসলে কে নিম্ন কে উচ্চ আমি জানি না। ধরো এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি। এখন এখানে কোনটা বিভব বেশি আমি জানি না, মানে কে বড় আমি জানি না। তো যদি এমন হয় যে ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এ বিন্দুর বিভব ভি বিন্দু থেকে বেশি হয়, তাহলে বিষয়টা হচ্ছে প্রতি কুলম্ব আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে আমার 220 জুল কাজ করা লাগে। এটাই হচ্ছে আসলে আমার বিভব বলতে বোঝায়। এখন যদি আমাকে পরীক্ষায় স্যারের প্রশ্ন করে, ঠিক আছে তুমি তো এখন অনেক এক্সপার্ট হয়ে গেছো, ধরো এখানে দুটো পয়েন্ট, তো দুটো পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে মনে করো 200 ভোল্ট। হ্যাঁ, আমি এখান থেকে 5 কুলম্ব আধানকে ট্রান্সফার করতেছি, এই প্রান্ত থেকে এই প্রান্ততে আনতেছি, কৃত কাজ কত? তুমি বলবে স্যার এটা তো সহজ, আমরা শিখছি আধানের সাথে বিভব গুণ করে দিলেই আমরা পেয়ে যাই কৃত কাজ, অর্থাৎ 5 দুগুণ 10, 0 0। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে 1000 জুল, অর্থাৎ আমার 1000 জুল কাজ করতে হবে। এই হচ্ছে আসলে বিভবের সাথে কৃত কাজের সম্পর্ক, অর্থাৎ কাজ ইকুয়ালস টু আধান গুণ বিভব পার্থক্য। এরপর চলে আসি ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। ইলেকট্রন ভোল্ট হচ্ছে এটা একটা শক্তির একক, যেমন এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ইলেকট্রন ভোল্ট কীভাবে শক্তির একক হয়। দেখো আমি দেখাচ্ছি। 1 ইলেকট্রন ভোল্ট এটা কিভাবে এনার্জির একটা ইউনিট হয়, ভালো করে দেখো। স্যার একটু আগে তো তোমাদেরকে বিভব শিখিয়েছি আমি, তাহলে আসো বিভবের একটা একক নিয়ে আমাকে একটু হেল্প করো। তুমি দেখিয়েছিলে যে স্যার কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কিউ মানে আধান ইন্টু ডেল ভি মানে বিভব পার্থক্য, রাইট? এখান থেকে যদি আমি তোমাকে বলি বিভবের একক বের করে দাও, তাহলে তুমি বলবে স্যার ডেল ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ ডাব্লিউর যদি একক হয় জুল আর কিউ এর যদি একক হয় কুলম, তাহলে জিনিসটা হয়ে যায় জুল পার কুলম। অর্থাৎ আমি পেয়ে গেলাম যে বিভবের বা বিভব পার্থক্যের যে একক সেটা হচ্ছে জুল পার কুলম। এই জুল পার কুলমকে আমরা ভোল্ট বলে থাকি, ঠিক আছে। কিন্তু মেন যে এককটা এসআই একক সেটা হচ্ছে আমাদের জুল পার কুলম। তো আমরা পেয়ে গেছি যে বিভবের একক হচ্ছে জুল পার কুলম। আচ্ছা, এবার আসো, এখানে দুটো জিনিস আছে দেখো, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, একটা হচ্ছে আমাদের ভোল্ট। তাহলে আমি যদি ইলেকট্রনকে ভেঙে লিখি তাহলে জিনিসটা কি হয়, 1 ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10 19। যেহেতু এখানে ইলেকট্রন বলছে, একটা ইলেকট্রন বলছে 1 ইলেকট্রন, তাহলে আমি একটা কাজ করি। আচ্ছা আমি তোমাকে এটা ভেঙে ভেঙে দেখাই, এভাবে না দেখিয়ে ভেঙে দেখাই। দেখো ইকুয়ালস টু 1 লিখলাম, প্রথমে 1 ছিল 1 লিখছি, ইন্টু ই মানে হচ্ছে একটা ইলেকট্রনের মান লিখো। ইলেকট্রনের মান কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 মানে টু দি পাওয়ার মাইনাস 19, আর একক কি কুলম। আর এই যে ভোল্ট ভি দেখতে পাচ্ছ, ভি এর আসলে কোনো মান নাই, এটার এককটা বসে দিচ্ছি জুল পার কুলম। তো দেখো ইলেকট্রনের মান বসানোর সময় সেখানে একক ছিল কুলম, আর বিভবের যে এককটা সেটা হচ্ছে জুল পার কুলম। তো এখান থেকে হবে কি স্যার, এই যে কুলম আর এই কুলম কাটাকাটি চলে যাবে, তাহলে ফাইনালি থেকে যায় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা শক্তির একক। ইলেকট্রন ভোল্টকে ভাঙলে আমরা জুলে কনভার্ট করতে পারি। একদমই সহজ একটা জিনিস শিখলাম। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় 1 ইলেকট্রন ভোল্ট মানে কি,
আমি বলবো স্যার 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো আমাকে যদি বলে 5 ইলেকট্রন ভোল্ট মানে সহজ স্যার, 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা আমাকে যদি এখন প্রশ্ন করে মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে মেগা মানে কি আমি বলছি 5 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি, সহজ 5 বসালেন, ওকে 5-এর জন্য 5 ইন্টু মেগা মানে হচ্ছে 10⁻6 ইন্টু ইলেকট্রনের জন্য আবার আগের মতন 1.6 ইন্টু 10⁻⁻19। তো আমি জানি ইভি এটা একসাথে হলে জুল লেখা যায়, তাহলে এটাই হচ্ছে আসলে এটার একক। তাহলে আমরা বুঝতে পেরেছি ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। এই তাহলে এটাকে কনভার্ট করে এটা আনা হয়েছে, এবং আমরা তো জানি, আমি তো এতক্ষণ এগুলো দেখালাম। এবার চলে আসি, ওকে ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝে গেছো। আর বিভবের সাথে যে এর সম্পর্ক প্রাবল্যে সেটা আমি আগেই করিয়েছিলাম, এবং একক এগুলা সম্পর্কে তোমাকে বলা হয়েছিল। তো তুমি এগুলা দেখবে, এই জিনিসটা তুমি আপাতত দেখবে না, শেষ। আচ্ছা এখানে আর কিছু নাই, আর প্রয়োজন নাই। এবার চলে আসো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। স্যার এগুলা তোমাদেরকে করিয়ে ফেলেছি আমি, তো এখানে এগুলো তোমার লাগবে না, তুমি শুধু বিভবের রাশিমালাটা শিখবে। এই তাত্ত্বিক প্রমাণগুলো তোমার প্রয়োজন নেই আপাততর জন্য। আচ্ছা এবার আসো, এটাও দেখিয়েছি যে কোনো একটা পয়েন্ট বললে পয়েন্টে বিভব কিভাবে নির্ণয় করবে, ঠিক আছে। তারপর গোলকের বিভব। আচ্ছা গোলকের বিভবটা সম্পর্কে একটু বলি, এটা আনকমন টপিক। ধরো এটা একটা গোলক, এই গোলকের বিভব যদি প্রশ্ন আসে তাহলে কি হবে, তোমাকে আমি একদম সহজ করে বলি বিভব জিনিসটা কি। বিভব জিনিসটা হচ্ছে কোনো একটা বিন্দু থেকে একটা আধানকে আনতে যে কাজটা হয়। আচ্ছা ধরো এটা একটা পজিটিভ চার্জ, তো এই পজিটিভ চার্জটা তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনও বলছি, এই পজিটিভ চার্জটা তার আশেপাশে কিছু বলরেখা তৈরি করছে। এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা। তাহলে দেখো এটা একটা পজিটিভ চার্জ, তার চারপাশে 4টা বলরেখা তৈরি করছে। এখানে 4টা বলরেখা না, এখানে অসংখ্য বলরেখা হবে, আমি তোমাকে বোঝানোর জন্য 4টা বলরেখা দিয়েছি। আচ্ছা তাহলে এটা একটা গোলাকার পরিবাহী, এবং এটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এটার চার্জ ছিল প্লাস পজিটিভ। তো এটা তার চারপাশের একটা ক্ষেত্র তৈরি করছে, এবং লাল দাগগুলো দিয়ে আমি এটার বলরেখা বুঝাইছি, ভালো কথা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, বলরেখাগুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে, বলরেখাগুলো সবগুলো পৃষ্ঠ থেকে শুরু হয়েছে, ভেতরে কিন্তু কোনো বলরেখা নাই। দেখো প্লাস যে আধানটা তার ভেতরে কিন্তু, সরি আচ্ছা প্লাস যে আধানটা, আমি এটা মুছতে গিয়ে বেশি করে ফেলছি, ঠিক আছে দুঃখিত, ওকে। আচ্ছা যাক, আমি এটা মুছতেছি না, আমি পরে জিনিসটা বুঝিয়ে দিব। দেখো এই যে ভেতরের যে জায়গাটা, এই যে ভেতরের যে জায়গাটা আছে আমাদের, সেই জায়গার মধ্যে কিন্তু কোনো লাল দাগ প্রবেশ করে নাই, অর্থাৎ ভেতরে কোনো বলরেখা নাই। তাহলে আমি একটা জিনিস শিখলাম, পরিবাহীর সব বলরেখা পৃষ্ঠ থেকে শুরু হয়। দেখো এই পৃষ্ঠ থেকে বলরেখা গেছে, আবার প্রতিটা পৃষ্ঠ থেকে কিন্তু বলরেখা গেছে, কিন্তু ভেতরে কিন্তু কোনো বলরেখা নাই। ভেতরে বলরেখা না থাকার মানে হচ্ছে ভেতরে কোনো চার্জ নাই, অর্থাৎ একটা আধানের চার্জ যে জিনিসটা সেটা হচ্ছে পৃষ্ঠে থাকে, ভেতরে কোনো চার্জ থাকে না, অর্থাৎ পৃষ্ঠ থেকে আসলে বলরেখাগুলো নির্গত হয়। তাহলে কোনো একটা পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকে না, পৃষ্ঠ থেকেই বলরেখাটা নির্গত হয়, এটা মাথায় ঢুকাই ফেলো, এটা সম্পর্কে আর কোনো কিছুই নাই। এবার আসো বিভব কি। বিভব হচ্ছে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনা। দেখো এই যে লাল একটা দাগ দেখতে পাচ্ছ, লাল দাগের এখান থেকে যখন তুমি একটা আধানকে এখানে আনতে যাবা তখন তোমার একটা কাজ হবে, অর্থাৎ এখান থেকে এখানে আনতে একটা কাজ হবে, ভালো কথা। আবার যদি তোমাকে আমি আরেকটা বিন্দু দেই, বলি যে যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই নীল বিন্দু থেকে এই নীল বিন্দুতে আনতে, হ্যাঁ কাজ হবে। কিন্তু তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে এখানে আমি একটা নীল পয়েন্ট আঁকলাম, দেখো ওই নীল পয়েন্ট থেকে আমি এখানে একটা ইয়েলো পয়েন্ট আঁকলাম, ইয়েলোটা দেখা যাচ্ছে না, আচ্ছা আমি নীল পয়েন্ট আর একটা কমলা পয়েন্ট আঁকছি, হ্যাঁ। তো আমি যদি বলি যে নীল পয়েন্ট থেকে কমলা পয়েন্টে যাওয়ার জন্য কতটুকু কাজ হবে, তুমি আমাকে বলবে যে স্যার আপনি ফোর্সেস লাইনের উপরে যখন দেখাচ্ছেন হ্যাঁ কাজ হচ্ছে, ভালো কথা, কিন্তু স্যার ভেতরে তো কোনো চার্জই নাই, তো চার্জ না থাকলে সেখানে বিভব কেন থাকবে। অর্থাৎ আপনি এই মাঝখানে ইচ্ছা মতন কোনো একটা আধানকে ঘোরাঘুরি করেন, কোনো কাজই আপনার হবে না, কারণ ভেতরে কোনো ফোর্সেস লাইন নাই, তাই অতিরিক্ত কোনো কাজ করতে হয় না, অর্থাৎ আপনার আগে যে কাজটা হয়েছিল সে কাজটাই হবে। তুমি আমার কথাটা বোঝার জন্য একটা এক্সাম্পল তোমার প্রয়োজন আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি জিনিসটা।
ওকে, প্রথমে বিভবের সূত্রটা তোমাকে আরেকবার একটু মনে করিয়ে দেই। ভি ইকুয়ালস টু 1/4 পাই অ্যাপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর। এই সূত্রটা আমি শিখিয়েছি। তাহলে সূত্রটা দেখো, ভি ইকুয়ালস টু 1/4 পাই অ্যাপসাইলন নট কে কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন আসো আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এভাবে একটা আমাকে পজিটিভ চার্জ দিছে। আচ্ছা, আমি মাঝখানের এই জিনিসটা মুছে ফেলতেছি, কারণ আমি এখানে একটু মান দিব। ধরো এভাবে এখান থেকে কেন্দ্র থেকে একটা রেখে এভাবে টেনে দেওয়া হয়েছে। তো তোমাকে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। ধরো তোমাকে বলা হয়েছে যে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 মিটার। ধরো আমি বোঝার জন্য মানগুলোকে আসলে ছোট করতেছি না, কারণ এগুলো মিলিমিটার ন্যানোমিটার হবে। আমি বোঝার জন্য এটা করছি না। এটা মনে করো দিল 4, এটা মনে করো দিল 6, আবার এখানে একটা পয়েন্ট আছে, এটা মনে করো দিল 1। তাহলে 1 2 4 6 এরকম অনেকগুলো পয়েন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো একটু নাম করে ফেলি। এটার নাম দিচ্ছি এক্স, এই পয়েন্টের নাম দিচ্ছি ওয়াই, এক্স ওয়াই জেড, এই পয়েন্টের নাম দিচ্ছি আর। তাহলে এখানে 4টা পয়েন্ট আছে। এক্স পয়েন্ট মানে 1 যেখানে আছে, ওয়াই পয়েন্ট মানে হচ্ছে 2, জেড পয়েন্ট মানে হচ্ছে 4, এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আর। এখানে আরও অনেকগুলো পয়েন্ট হতে পারে। আর কালো যে রেখাটা আমি এঁকেছি সেটা হচ্ছে আমাদের বলরেখা, বা যেটাকে আমরা বলে থাকি ফোর্সেস লাইন। আচ্ছা, এবার আসো আমি তোমাকে দেখাচ্ছি। ধরো একটা আধান তুমি নাও, একটা আধান তুমি নিছো, মনে করো তোমাকে বলা হয়েছে যে একটা আধানকে তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসবা। আচ্ছা, ওকে, ভালো কথা। তাহলে দেখো আমি কিভাবে ওটা করব। ধরো তড়িৎ ক্ষেত্র কোথায় স্টপ আমি জানি না, কিন্তু আমি তোমাকে বললাম যে এখানে একটা মনে করো আধান আছে। এই আধানটাকে এই যে এই বিন্দু থেকে আর বিন্দু থেকে জেড বিন্দুতে আনতে কৃতকাজ কত, সরি বিভব পার্থক্য কত। ওকে, সরি আমি যেটা বলতে চাচ্ছিলাম আর বিন্দু এবং ঝেড বিন্দুর বিভব কত, দুঃখিত। ওকে, দেখো আমি বের করছি আর এবং ঝেড বিন্দুর বিভব। তাহলে প্রথমে আমার যে জিনিসটা লাগবে, আমি তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাকে বোঝাচ্ছি। তাহলে ভি ইকুয়ালস টু, তুমি জানো 1/4 পাই অ্যাপসাইলন নট কে, আর চার্জের মান তোমাকে বলা হয় নাই, ধরো আমি তোমাকে বলে দিচ্ছি কিউ পরিমাণ চার্জ। তাহলে তুমি লিখবে যে স্যার কিউ ডিভাইডেড বাই আর দিতে হবে আমার থেকে। আর মানে হচ্ছে 6 এবং 4-এর ডিফারেন্স, অর্থাৎ 2। শেষ। তাহলে আরামসে তুমি বিভব বের করে ফেলতে পারবা, আর এবং জেটের মধ্যকার বিভব পার্থক্য। তাহলে এটা হচ্ছে যে আর এবং জেটের মধ্যকার বিভব পার্থক্য। আচ্ছা, এখন যদি তোমাকে পাল্টা প্রশ্ন করি যে আর এবং ওয়াই এর মধ্যকার বিভব পার্থক্য বলো, তাহলে তুমি বলবা স্যার আর এবং ওয়াই এর মধ্যকার বিভব পার্থক্য। ওকে, তাহলে ভি আর এবং ওয়াই। তাহলে আগের মতন সূত্র 1/4 পাই অ্যাপসাইলন নট কে, চার্জের মান কিউ। তবে এবার আর নিয়ে এবং ওয়াই নিয়ে কথা বলা হয়েছে। আর এর হচ্ছে 6 ছিল ডিস্টেন্স, আর ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে কিন্তু 2। তাহলে 6 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, তাই এখানে দাও 4। এখন যদি তোমাকে বলি আর এবং এক্স এর মধ্যকার ডিফারেন্স কত, তাহলে তুমি বলবে ভি আর এক্স 1/4 পাই অ্যাপসাইলন নট কে। এবার আসো মূল ব্যাপারে। এখানে আগের মতনই কিউ দিচ্ছ, কিন্তু এবার ডিস্টেন্স কত। তুমি বলবে স্যার এটা 6 ছিল, আর এখন আপনার এখানে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1। তাহলে 6 থেকে 1 গেলে 5 হবে না স্যার, এখানে হচ্ছে মূল সমস্যাটা। অর্থাৎ যখন তুমি লাস্ট স্টপেজ ছিল ওয়াইয়ের ভেতরে প্রবেশ করতেছো, তখন এটা কিন্তু পরিবাহীর ভেতরে প্রবেশ হয়ে যাচ্ছে। আর পরিবাহীর ভেতরে আমরা জানি কোনো বলরেখা নাই, যার কারণে ওই ওয়াইয়ের যে অংশটা, মানে ওয়াই যে বিন্দুটা, ওয়াই বিন্দুটা পার হয়ে যখন ভেতরে প্রবেশ করবা, তখন তোমার অতিরিক্ত কোনো কাজ করতে হবে না। অর্থাৎ ওয়াই বিন্দুটার যে দূরত্ব সেটাই তোমার নিতে হবে। তাহলে 6 থেকে 2 যদি বিয়োগ করো, এটার জন্য তুমি 4 নেবে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে স্যার যদি বলা হয় এখানে আরেকটা বিন্দু বলা হয় এটা, তখন কি হবে? তোমাকে এখানের ভেতরে যে কোনো বিন্দুই বলুক না কেন, যে কোনো বিন্দু বলুক না কেন, তুমি সব সময় লাস্ট পরিধি পর্যন্ত পরিধির যে দূরত্বটা সেটাই নিবা। অর্থাৎ আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে বলরেখাগুলো পৃষ্ঠ থেকে নির্গত হয়, তাই পৃষ্ঠের পরে যে দূরত্বটা সেটা বলরেখার উপরে কোনো ইফেক্ট ফেলে না। আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই যে দেখো এখানে সুন্দর করে চিত্র দিয়ে বোঝাই দিছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, আর এখান থেকে বলরেখা বের হয়েছে, এখানে ডট ডট দিছে, মানে এখানে কোনো বলরেখা নাই, বলরেখাগুলো পৃষ্ঠ থেকে নির্গত হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। ঠিক আছে, এই তাহলে আমরা ভিতরে কোনোটা পাচ্ছি না। ওকে,
তো আমি বিভবের ব্যাপারগুলো একটু পড়বা, এই সূত্রগুলো একটু দেখবা, তারপর এই যে গোলকের অভ্যন্তরে বিভবের যে রাশিমালা সেটা একটু ভালো করে খেয়াল করবা, এগুলো একটু বুঝবা। দূরত্বের সাথে সাথে দেখো, দূরত্বের সাথে সাথে বিভবের কি চেঞ্জটা হচ্ছে দেখো তো স্যার। এখানে যে বিভবটা ছিল সেই বিভবটাই তো এখানে রয়ে গেছে, তাহলে ও বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ পৃষ্ঠ পর্যন্ত বিভবের কোনো চেঞ্জ হয় নাই। তাই গ্রাফটা যে আমি এঁকেছি, গ্রাফের এই অংশটাতে আমি বিভবের কোনো চেঞ্জ করি নাই, কিন্তু এর পরবর্তীতে বিভবটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, তাই এভাবে দাগ দিয়ে আমি বুঝিয়েছি। প্রাবল্যের গ্রাফটা ভালো করে খেয়াল করো, তারপর সমবিভব তল জিনিসটা পড়বা, সংজ্ঞাটা ভালো করে দেখবা। ওকে, তড়িৎ দ্বিমেরু জিনিসটা, ইলেকট্রিক ডাইপোল, এটা একটু পড়ার চেষ্টা করবা, তবে এর বেশি আমি প্রেশার তোমাদেরকে দিব না, এগুলো একটু দেখবা। আচ্ছা গেল, এই ডাইপোলটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক। আর ধারকেরটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি। ওকে, গাউসের সূত্রটা একটু আমরা এই যে পরীক্ষার পরে শুরু করব, সরি ঈদের বন্ধের পরে আমরা এটা শুরু করব। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি আরেকটা কাজ দেই, তোমরা আমার জন্য একটা কাজ করবা এই বন্ধের মধ্যে। সেটা হচ্ছে এই বন্ধের মধ্যে স্থির তড়িতের অনেক কিছুই তোমরা পড়ে ফেলছো, আশা করি তোমাদের আর এক্সট্রা প্রয়োজন হবে না। যেমন 34 নাম্বার প্রশ্নটা করবা সিকিউ, 33 নাম্বার প্রশ্নটা করবা সিকিউ। ওকে, 32 নাম্বার প্রশ্নটা করবা সিকিউ, এগুলো কিন্তু বন্ধের পড়া। আচ্ছা, এরপরে আমি আর তোমাকে আর কোনো কাজ দিচ্ছি না, তাহলে আমি তোমাকে 3টা সিকিউ দিচ্ছি, 3টা সিকিউ, এবং যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো এগুলো পড়ে আমাকে অবশ্যই তুমি দেখাবে বন্ধের পরে। আর বন্ধের মধ্যে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, যা আগে আমি করিয়েছি, এখন তো বই পেয়েছো, তাপগতিবিদ্যা থেকে একটু রিভাইজ দিয়ে নিবে, তাপগতিবিদ্যাটা একটু রিভাইজ নিজে নিজে দিয়ে নিবে, যেন পরীক্ষার পরে আমি তাপগতিবিদ্যা স্থির তড়িৎকে আর একটু ঝালাই করে দিতে পারি। সরি, এই পরীক্ষার বলতেছি বারবার, ঈদের বন্ধের পরে। আর ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে গ্রুপে তুমি জানাবে। হ্যাঁ, ঈদের বন্ধটা দেওয়া হচ্ছে অফিসিয়ালি, তবে গ্রুপের মধ্যে কোনো কিছু না বুঝলে তোমাকে জানাতে কেউ নিষেধ করে নাই, তুমি অবশ্যই জানাবে, এবং পার্সোনালি কোনো সমস্যা হলে আমাকেও জানাবে, ঠিক আছে? ভালো থেকো সবাই, তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।